নমস্কার সবাইকে। কাল ছিল আমার 25তম জন্মদিন, তাই খুব ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার বাড়িতে। আর কেক কাটছি এই সময়, আর এই যে ফোমের বৃষ্টিটা হচ্ছে দেখছো, এটা পিছনে কিন্তু রয়েছে বৃষ্টি। আর এই যে বেলুন ফোলানো সব কিছু, এগুলোর পেছনেও ছিল বৃষ্টি। আমরা চলে গেছিলাম কিন্তু যাদবপুরের ভূতের রাজা দিলবরে, যেখানে আমার জন্মদিন জানতে পেরে ওনারা প্রদীপ, দেখতে পাচ্ছ মালা, এবং এখানে চন্দনের ফোঁটা, ধান, এই সমস্ত কিছুর ব্যবস্থা করেছিলেন। এবং যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ইমোশনাল করে দিয়েছে আমার জন্মদিনে, শাক ছিল এবং সেই সঙ্গে কিন্তু পায়েসেরও ব্যবস্থা ছিল। পায়েসও এক বাটি পায়েস ওনারা আমাকে দিয়েছিলেন। এবং সব থেকে বড় কথা, এটার জন্য ওনারা কোনো চার্জেস নেননি, আলাদা করে কোনো চার্জেস নেননি। বিশ্বাস করুন, মানে এটা আমার জীবনের এই 25তম জন্মদিনটাকে মনে হয় আরও 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 স্পেশাল করে তুলেছে। তো আজকে এখানে দেখো, এখন মা আমাকে আশীর্বাদ করছে। যেহেতু আমার মাসিরা ভিডিও কলে ছিল এই সময়, তো এই লাইভ ভিডিওটা আমি এবং মা আমরা দুজন ভিডিওর মধ্যে ক্যাপচার্ড হতে পারিনি, কিন্তু বিশ্বাস করো মুহূর্তটা খুব আবেগঘন ছিল। তো মানে জানি না কীভাবে বলবো, জানি না সত্যি কথা। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এখানে পায়েস রয়েছে, দেখিয়ে দিয়েছে এখানে আশীর্বাদে। হ্যাঁ, রান্না করলে তাড়াতাড়ি চলে আসবে, রান্না করবে না আসবে না। তো এখন মানে সব আশীর্বাদ হয়েছে, সব কিছু হয়েছে, মালা পরিয়েছে। তো অ্যাম্বিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ইটস হেভেনলি, জানি না কীভাবে কী বলবো, বাট ইটস হেভেনলি। তো চলো বাকিটা শেয়ার করছি। বাকি জন্মদিনের ব্লগ তোমরা দেখতেই পেয়েছো। আমার মনে হলো যে ভূতের রাজা দিলবরের ব্লগটা বড় করে দেওয়া উচিত, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, এই পুরো জিনিসটা শেয়ার করা উচিত, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বাকিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদেরকে আমি দামগুলো সব কটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে করে দেখে নিতে পারো। আর দাম যেগুলো রয়েছে সেগুলো আমি বলবো হালকা এক্সপেন্সিভের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? তবে বছরে 2-3বার আসা যেতে পারে। আর এনাদের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে তোমরা দেখতে পাবে, যে অ্যারেঞ্জমেন্টসটা রয়েছে তোমরা অলরেডি দেখেছো, এবং যে ইন্টিরিয়র রয়েছে, এবং সেই সঙ্গে খাবারের যে টেস্ট রয়েছে, 10 আউট অফ 10 টেস্ট রয়েছে খাবারের। আমি তো বলবো 20 আউট অফ 10 রয়েছে টেস্ট। এবং স্টাফেদের যে বিহেভিয়ার, এই সমস্তটা মিলিয়ে খাবারের দামটা আমার কাছে ওয়ার্থ ইট। আর সেই সঙ্গে বলতে চাইবো যে যতটা ইমোশনাল আমি হয়েছি, আমার মনে হয়েছে যে অনেক 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 ভালো, অনেক ওয়ার্থ ইট। তো আমি অর্ডার করেছি একটা বাংলা ফিশ ফ্রাই, একটা ডাক বাংলো চিকেন, একটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি, আর একটা হচ্ছে আলু ভাজা। তো এই কটাই, আর ভাত তো আছেই। তো প্রাইস তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে উই অলরেডি নো যে এখানে খাবার দাবার এভরিথিং ইজ বিট এক্সপেন্সিভ। হাত দিয়ে আসবে, যাও তুমি যাও, ধুয়ে আসো তাহলে, ঠিক আছে? কোয়াইট উইথ লেন্থ, মানে এক্সপেন্সিভ, বাট আমি বিশ্বাস করো ওভারওয়েলমড হয়ে গেছি এখানে এসে আজকে। মানে হ্যাঁ, আশীর্বাদ পেয়েছি আমি এখানে এসে। সবথেকে বড় কথা, আমি আমার জন্মদিনে খুব ডিপেন্ড করছিলাম এই জিনিসটার জন্য। আমি তখন বলিনি কেন খারাপ করবে বলে, তো এটার জন্য অন্য লোকের হাতে। চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী নিয়েছিলাম। মুখে তো বলে দিয়েছি, বাট এবার সচক্ষে দেখানোও যাক। দেখো কি ইউনিক এখানকার ফিশ ফ্রাইটা, পুরো গোল গোল শেপে দেয়। এবং তোমরা মানে আমাদের পুচকের এক্সপ্রেশনই বুঝতে পারবে যে ফিশ ফ্রাইয়ের স্বাদটা ঠিক কেমন। আর সব থেকে তো ইউনিক লেগেছে আমার এই ভাতের পাত্রটা, সব থেকে ইউনিক। দেখে নাও এক্সপ্রেশন। আর এই যে আমার অলরেডি পেটে চলে গেছে। এখানে তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, যেটা আমার সব থেকে ফেভারিট ডিশ। এটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি।
কত হয়েছে, ডিসেন্ট ঝাল থাকে। আর শেষ পাতে কিন্তু পান, মানে সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে পুরো খাবারের প্রত্যেকটা মেনু, কি বলবো। এটা হচ্ছে দোতলাটায় আমরা এসছিলাম। তো নিচে ওদের একটা ফ্লোর রয়েছে যেখানে আমরা অলরেডি এর আগে এসছি, আমি 2বার এসছি, ঠিক আছে। তো এই বাইরেটা ইন্টেরিয়ারটা ঠিক এরকম রয়েছে। খুবই ভালো লেগেছে আমার এখানে এসে, ঠিক আছে। আমি না এর আগের কিছুটা সময় একটুখানি পাজল ছিলাম, কিন্তু এখানে যাওয়ার পরে মুডটা এতটা ইমোশনাল হয়ে গেছিলো, কি বলবো। এই যে দেখো পাখাটার ঠিক পাশে এখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা দিয়েই কিন্তু নিচের যে গ্রাউন্ড ফ্লোরের বেস্ট সেখানে যাওয়া যায়। আর এখানে হচ্ছে ভূতের রাজা। তো এটা এই জায়গাটা কেপিসির ঠিক আগেই, KS রয় হসপিটালের পাশেই কিন্তু এই ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্টটা রয়েছে। লোকেশন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বুঝতে পারলে তো ওপেনিং থেকেই দেখতে পাচ্ছি, মানে দেখে তো তোমরা, আমি ইন্টেরিয়ার এভরিথিং দিয়ে স্টার্ট করেছিলাম। তো ইন্ট্রোতে আমার এরকম ভিডিও দেখোনি, তো শর্টস গেছে, ঠিক আছে। শর্টসেও আমার মানে ছবি ইউজ হয়েছে, মানে বা বড় ভিডিওরই ক্লিপ ইউজ হয়েছে। তো বেসিক্যালি টেস্ট ওয়াইজ যদি বলো, আমার ভূতের রাজা দিলো বরের খাবার বরাবর খুব প্রিয়। মানে আমি এই নিয়ে 3rd টাইম আসলাম। আর আমি হয়তো 2বার হোম ডেলিভারি করেছিলাম, মানে আমি অর্ডার করেছিলাম। আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এবার দেখো এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চয়েস থাকে, আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে। আমার পার্সোনালি ভূতের রাজা দিলো বরের খাবার খুব ভালো লাগে। হ্যাঁ, প্রাইস ওয়াইজ ইট ইজ কোয়াইট আ বিট এক্সপেন্সিভ, বাট খাবারের টেস্ট খুবই ভালো, খুব ভালো। দাঁড়াও, বাড়ি চলে এসেছি, তখন ভিডিওটাকে একটু পজ করতে হয়েছিল, তার কারণ হচ্ছে একটা অটো চলে এসেছিল। আর যেহেতু দেখেছো তোমরা যে আমার সঙ্গে আজকে পুচকে ছাড়া আরও একটা বাচ্চা গেছিলো, বেসিক্যালি ও না আমার ওই যে পুচকেটা আছে ওর রিলেটিভ হয়। এবার ও ছিল সামনে, এবার পুচকেটাও বারবার করে বলছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, তো ঠিক আছে আমরা নিয়ে গেছিলাম। তো এই হিসেবে তো কাজল আছে চোখের নিচে এখনও অনেকটা, যেটা আমাকে এখন তুলতে হবে গোলাপ জল দিয়ে, এবং আমি স্কিন কেয়ারটাও করবো আর কি। তো বেসিক্যালি ঠিক আছে, দেখা যাক কী হবে, মানে স্কিন কেয়ারটা তো করবো নিশ্চয়ই। এবার আমি তোমাদেরকে যেটা তখন বলছিলাম যে খাবারের কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। ভূতের রাজা দিলো বরের বেসিক্যালি এক্সপেন্সিভ, আই নো ইট ইজ এক্সপেন্সিভ, এবং সপ্তপদী নিয়ে সত্যি মানে ভূতের রাজা দিলো বর নিয়ে হয়তো ফেসবুক বা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ট্রোলিংও হয় বিকজ অফ ইটস প্রাইস রেঞ্জ। বাট আমি মনে করি যে 1-2বার বছরে যাওয়ার জন্য ইটস ওকে ফাইন। মানে আর যে অ্যাম্বিয়েন্সটা, যে মানে ভালোবাসাটা আমি ওখানে গিয়ে পেয়েছি, সত্যি কথা বলতে মানে যে জিনিসটা আমি ওখানে পেয়েছি, মেবি ইটস মানে অ্যাজ হেভেনলি অ্যাজ মানে ক্যান এভার ফিল। মানে আমি জানি না আমি ওটাতে কতটা মানে ওয়ার্ম ফিল করেছি। আর এই দেখো এখানে মানে আই রিয়েলি ডোন্ট নো যে আমি মানে আবার কবে করতে পারবো। তো চলো, আরও অনেক প্ল্যান রয়েছে যেগুলো আপাতত আমার মধ্যেই থাক, তার কারণ সেগুলো আই গেস সঠিক সময় তোমাদের সঙ্গে শেয়ার করাটা বেটার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মানে এই ভিডিওটা খুবই ছোট ছিল, এছাড়া ভয়েসের একটা সিনেম্যাটিক শর্টস তোমরা দেখতে পেয়েছো। তো এটাই বেসিক্যালি, খুব বেশি প্ল্যান ছিল না, খুবই মানে অগোছালো একটা প্ল্যান সারাদিন ছিল। তো নেক্সট ইয়ার আই গেস ভালোভাবে করতে পারবো, গুছিয়ে করতে পারবো। তো এইটুকুই আজকের দিনটা। তো তোমাদের সঙ্গে আমার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে, অ্যান্ড আই হোপ পুজোর প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর তোমাদের সঙ্গে অনেক মজা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।